বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু নিউট্রিলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর, যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা সপ্তাহ, যার নাম লাভ বক্স লাঞ্চ বক্স। বুধবার সিরকা গোস্ত, আলুর পরোটা, রায়তা। বৃহস্পতিবার ছোলার ডালের কচুরি আর সোয়া কোফতা কারি। শুক্রবার চিড়ের পোলাও আর পনির পাতুরি। শনিবার আবমুর। जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। আমি তো আছি, কিন্তু এই গান গেয়েছিল পাকিস্তানের জারার জন্য বীর, আর এই গান আরেকজন গায়, কলকাতার জারা। পাক সাকাসের জারা। বীর মানে শাহরুখ খানের প্রত্যেকটা ছবি সে দেখেছে, এবং ঘরের আনাচে কানাচে লুকিয়ে থাকা শাহরুখের চোখের দিকে তাকিয়ে সে বলে, কি বলে, कितनी शिद्दत से हम तुमको पाने की कोशिश की है कि हर जर्रे जर्रे से तुमसे मिलाने की साजिश की है। कौन कमबख्त बर्दाश्त करने के लिए पीता है, हम तो पीते हैं थोड़ी सी सांस ले सके। तुम्हें बर्दाश्त कर सके। আচ্ছা, শাহরুখের বলা সব ডায়লগ ভালো লাগে। হ্যাঁ, শাহরুখ খানকে দেখেছো কখনো সামনে? না, এখনো অবধি তো কোনো সৌভাগ্য হয়নি সেরকম। খুব সুন্দর দেখ, বাট আমি খুবই ইগারলি ওয়েটিং যে আমি তাকে দেখতে চাই। তো নাইট রাইডার্স এর খেলার সময় তো তিনি আসেন কলকাতা শহরে, আসেন। আনফরচুনেটলি একবার খালি আমি তার হাতটাই দেখেছিলাম, টাটা করতে করতে যাচ্ছিল, শুধু বাস। হ্যাঁ, তো তুমি কি ভেবে নাও কিং খানের জন্য হ্যাঁ, বানাচ্ছো? অফকোর্স। তো কি বানাচ্ছে আজকে? আজকে আমি বানাচ্ছি সিরকা গোশত। সিরকা গোশত কিরকম হয়? সিরকা গোশতটা অ্যাকচুয়ালি এটা ইন্ডো চাইনিজ ফ্লেভারের উপরে বানানো। তো আমি উপকরণ ইনগ্রেডিয়েন্টস গুলো বলে দিই। দেখতে পাচ্ছি রয়েছে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, নুন, চিনি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা পেঁপে বাটা, টক দই, পেঁয়াজ গ্রেট করে রাখা বা বেটে রাখা রয়েছে, পেঁয়াজের টুকরো, টমেটো কেচাপ, ভিনিগার, ওটা হ্যাঁ ভিনিগার, সয়া সস, কাঁচা লঙ্কা কুচি, দারচিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, পেপার পাউডার, গোলমরিচ গুঁড়ো। কি দিয়ে এটা সেদ্ধ করা মাটনটা? সল্ট, নুন দিয়ে অনলি। সিরকা গোশত বানানোর জন্য প্রথমে গ্যাস অন করি। না, আগে আমি এটা ম্যারিনেট করব। তো তোমাকে একটা জায়গা দিয়ে এটাই করো। এখানে রেখে দেখো। কি নেবে প্রথমে? মাটন। স্টক ছাড়া? হ্যাঁ, স্টক ছাড়া। লাস্ট কোন ছবি বেশি ভালো লেগেছে? ওর প্রত্যেকটা ছবি আমাকে ভালো লেগেছে, এমন কোনো ছবি নেই যেটা আমার জন্য লাস্ট হয়ে আছে। ওরে বাবা, কতবার দেখেছো দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে? 14-15 বার। 14-15 বার? হ্যাঁ, মনে হয় একটু কমই বললাম। যারা প্রথমে কি করতে হবে? আমি এটাকে ম্যারিনেট করব। কি কি দিয়ে দেখি? টক দই, একটু পেঁপে বাটা, এবার রসুন বাটা, একটু রসুন বাটা, আদা বাটা, একটু জিঞ্জার পেস্ট। এবার কি পেঁয়াজ বাটা? না, বাস। নুন আমি আগে অলরেডি দিয়েছি, এই জন্য এখন আমি নুন অ্যাড করছি না। যখন আমি রান্না করব তখন একটু আমি নুন অ্যাড করব। আর যদি কাঁচা মাটনে করতাম হ্যাঁ, তখন নুনটা দিতে হবে। এবার যারা তোমার সম্পর্কে বলো, তোমার পুরো নাম কি, তোমার বাড়িতে কে কে রয়েছে? আমার পুরো নাম জারা আহমদ। আমার বাড়িতে আমার মা, আমার বাবা আর আমার ছোট্ট ভাই, তাই? আর আমি। বাহ, হ্যাংলা হেসেল বাংলার প্রথম ফুড ম্যাগাজিন। সুন্দর সুন্দর রেস্তোরাঁ এবং রেসিপি আর খাবারের সন্ধান যদি চান তাহলে পড়ুন হ্যাংলা হেসেল, এবং এই হ্যাংলা হেসেলে আপনার রান্না কিন্তু ছেপে বেরোতে পারে আপনার নাম ও ছবি সহ, যদি আপনার রান্না হয় মাসের সেরা। আর আপনার রান্না যদি হয় সপ্তাহে সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার এবং
আমরা দিয়ে দেবো আপনার রান্নাঘরের জন্য 3 মাসের মাসকাবারি বাজার। আর যদি আপনার রান্না হয় মাসের সেরা সেরা সেরা, তাহলে আপনার রান্না ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকা, এবং কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। কেননা রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দেয়, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই হ্যাংলা হেসেলকে, আমাদের প্রিন্ট পার্টনার, এবং ধন্যবাদ জানাই আমার ওয়ার্ড্রোব কাছি রেনিকে। এবার দেখে নেব আমাদের আজকের রান্নার একটা ম্যারিনেশন হয়েছে, সেটা কতদূর। প্রথমে মিক্সিং বলে স্টক ছাড়া পাঁঠার মাংসের টুকরোগুলো দিয়ে ওর মধ্যে একে একে টক দই, কাঁচা পেঁপে বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেশন তো হয়ে গেছে, এবার যেটা করতে হবে আমাদের রান্নাটা শুরু করতে হবে। প্রথমে কি করব? প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দেব। দিয়ে দাও। তেল গরম করেছি, আমরা ব্যবহার করছি নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। এবার দেবো শুকনো লঙ্কা, হ্যাঁ একটু ফাটিয়ে দিই। এরপরেতে ওখান থেকে একটা দারচিনি, একটা, আর এটা একটু কষা কষা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা ছেড়ে দেবো। তাহলে আমি রেডি থাকি এটা নিয়ে। এবার মাটনটা দিয়ে দেবো। আগে মাটন পিসগুলো দিই, তারপর গ্রেভিটা দিয়ে দিই। ভালো গন্ধ বেরিয়েছে। চিনি টিনি দিতে হবে না? একটু পরে। ওকে। আর এই পেঁয়াজটা কখন দেবো? ওটা লাস্টে। লাস্টে পেঁয়াজটা আর কাঁচা মরিচটা আমরা লাস্টে ওটাকে ডেকোরেট করে নামিয়ে নেব। কাঁচা মরিচ মানে কাঁচা লঙ্কা। এবার কি দেবো বল? এবার মাটন স্টক। মাটন স্টক। এবার একটু নুন অ্যাড করব। নুন, ফাইন। এটার নাম সিরকা গোস্ত কেন? কারণ এটার টেস্টটা একদম টক টক মিষ্টি মিষ্টি। সিরকা মানে কি? সিরকা মানে আপনার ভিনিগার আর সয়া সস এগুলোকে বলা হয়। সিরকা বলা হয়। আচ্ছা, তো এগুলো কখন দেওয়া হবে? এগুলো লাস্টে, কারণ ভিনিগার সয়া সস দিয়ে বেশিক্ষণ রান্না করলে ওটার স্বাদটা নষ্ট হয়ে যায়, তেতো হয়ে যায়। এই জন্য যখন মানে এটা পুরো রেডি হয়ে যাবে, অলমোস্ট কমপ্লিট, তখন নামানোর আগে একটু একটু করে সব অ্যাড করব। এটা একটু মজতে থাকুক, ততক্ষণ জানিয়ে দিই রান্নাঘরে এসে আড্ডা চলে। রান্না শেয়ার করার ইজিয়েস্ট ওয়ে হলো আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আর জি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এছাড়া চিঠি লিখুন কিংবা মেল করুন আপনার রেসিপির অপশন সমেত, এবং অবশ্যই আপনার এখনকার 1 কপি ছবি সমেত এই ঠিকানা। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 7,16,000। ইমেল zibangla@znetwork.com। এবার কি করব? এবারে আমরা একে একে করে সব বাকি মশলাগুলো মিলিয়ে দেব। আচ্ছা, দাও। একটু লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটুখানি চিনি, একটুখানি ব্ল্যাক সোয়া সস। আর একটু লাগবে সয়া সস? হ্যাঁ, একটু। এবারে একটুখানি ভিনিগার। ভিনিগার। এবার এটাকে একটু কষাতে হবে। বাস, পেঁয়াজ? তারপরে লাস্টে এই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়ে দাও। কমপ্লিট। পেঁয়াজ যখন ছিটে ছিটে আসছে একটু মশলা, চিনি আছে করে দিন, তাহলে তেলটা ছুটে যাবে। পেঁয়াজটা নরম হলেই সার্ভ করে দেবো। আমি একটা কাজ করি, ততক্ষণ শুকনো লঙ্কা 2-1টা তুলে রাখি। এবার সার্ভ করে দিই। রেডি। এবার তুমি ওটা একটু লঙ্কাটা সাজিয়ে দাও। মরিচ, লাল মরিচ, ঠিক আছে? আমাদের সিরকা গোস্ত রেডি অ্যান্ড সার্ভড। সিরকা গোস্ত বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে স্টক ছাড়া পাঁঠার মাংসের টুকরোগুলো দিয়ে ওর মধ্যে একে একে টক দই, কাঁচা পেঁপে বাটা,
রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। এরপর কড়াইয়ে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা, দারচিনি, ম্যারিনেট করা পাঁঠার মাংস, মাটন স্টক আর স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে শুকনো লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিনি, টমেটো সস, সয়া সস আর ভিনেগার দিয়ে ভালোভাবে কষিয়ে নামানোর আগে কাঁচা লঙ্কা কুচি আর টুকরো করা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে সার্ভ করুন সিরকা গোস্ত। আলুর পরোটা, তার জন্য কি কি লাগছে আমাদের উপকরণ যদি একটু বলেন। ময়দা, আলু বয়েল, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি। আর এটা কি ভাজা মশলা? হ্যাঁ, ধনে, জিরে আর শুকনো লঙ্কা ওটাকে ভেজে হ্যাঁ গুঁড়ো করা। এই দিয়ে হয়ে যাবে আলু পরোটা। আলু পরোটা তো এইটা দিয়ে খাবো সিরকা গোস্ত দিয়ে। ইয়েস। একটা রায়তা হলে ভালো হতো। হ্যাঁ, রায়তা বানাবেন? হ্যাঁ, অবশ্যই বানিয়ে দেবো। চুলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, বাংলা টেলিভিশনের নাম্বার 1 এবং লংগেস্ট রানিং কুকারি শো, যেখানে আপনারা দেখছেন লাভ বক্স লাঞ্চ বক্স। লাঞ্চ বক্সের জন্য আজকে তৈরি হয়ে গেছে একটা রান্না, যেটা সিরকা গোস্ত। সিরকা গোস্ত খাবেন কি দিয়ে লাঞ্চ বক্সে? আলুর কা পরাঠা, আলুর পরোটা দিয়ে। তো আলুর পরোটা বানানোর জন্য বা আলু কা পরাঠা বানানোর জন্য প্রথমে কি করতে হবে? বয়েল আলু নিলাম, একটা মিক্সিং বলে সেদ্ধ করা আলু, স্বাদ মতো চিনি, একটুখানি নুন, কাঁচা লঙ্কা একটু লাগবে না? একটুখানি কাঁচা লঙ্কা দেব। আচ্ছা, এবার ধনে পাতা কুচিটা একটু বেশি করে দিলাম। এবার এই ভাজা গুঁড়ো মশলাটা, এটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা, ওটাকে মাখতে হবে না? আপনাদের বাড়িতে যদি খুব তাড়া থাকে, জলদি জলদি যদি বানাতে হয় আলু কা পরাঠা বা আলুর পরোটা, তাহলে যেটা করবেন, বাড়িতে শুকনো লঙ্কার আচার পাওয়া যায় না, বড় বড় লঙ্কা, ভেতরে মশলা পুর দেওয়া আচারগুলো, আচারি লঙ্কা যেগুলো, বা কাশ্মীরি মির্চ, তার ভেতর পুর ভরে যেটা আচার থাকে, সেই আচারের মশলাটা দিয়ে আলুটা মেখে নিতে পারেন, তাহলেও দারুণ খেতে হয়। তাহলে এত কিছু আপনাকে করতে হবে না, কিন্তু এইটা ধনে পাতাটা দিয়ে আরো সুন্দর হবে। আমার এটা রেডি হয়ে গেছে। এবার কি করব? আমি তোমায় হেল্প করব? হ্যাঁ। এটা কি করতে হবে? একটুখানি গোলা বানাতে হবে এটা ময়দার। লেচি? হ্যাঁ, লেচি বানাতে হবে। এভাবে করে ময়দার এই লেচিগুলোকে একটু টেনে টেনে বড় করতে হবে। ঠিক এরকম হবে। দেখো হয়েছে? হ্যাঁ। এবার এর মধ্যে একটু এই আলুর যে মশলাওয়ালা আলু যেটা বানালাম সেটা পুর দিতে হবে। এবার দিয়ে এগুলো পুরো বন্ধ করে দিতে হবে এভাবে মুখটা। তুমি এগুলো বেলবে তো? এদিকে কি তেল গরম করবো না আগে ড্রাই চাটুতে তাওয়াতেই দেবো? না, আগে আমি বেলি একটা। মানে এখানে কি ড্রাইতে দেবে না? অল্প একটু তেল গ্রিস করে নেবো। তাহলে একটু তেল গ্রিস করে নিচ্ছি সামান্য। তোমার একটু তেল লাগবে কি? হ্যাঁ, একটু। বাস বাস, ঠিক আছে। এটা বেলতে হবে না? হ্যাঁ, ওটা ডিম দিয়ে মেখেছে বলে অত নরম হয়েছে না? হ্যাঁ। অনেকে টক দই দেয়, টক দই দিলে কি ডিম দেওয়া যায় না? না, ওটার টেস্ট আসে না। এইভাবে আমার খুব জানতে ইচ্ছে করছে, মেথি পরাঠা, গোবি কা পরাঠা সবই। এখন আমরা শীতকালে তো এইসবই খাই। আর কিছু দরকার হয় না, ওর সাথে আমের আচার। হ্যাঁ, হয়ে গেছে। এটা ভাজবো, দিয়ে দাও। একটা সার্ভিং প্লেট নিয়ে আসি। আমরা বেসিক্যালি বাড়িতে আটার দিয়ে করি আলু পরাঠা, কারণ দ্যাট ইজ গুড ফর হেলথ। আচ্ছা।
ময়দাটা খুব অকেশনালি আমরা খাই, বাট ম্যাক্সিমাম সময় আমরা ওই আটারটাই করি। ওটা অনেক বেশি মানে নরমও থাকে, আপনার যদি বেঁচেও যাবে পরদিন যদিও খাবেন তো অমনি নরম থাকবে। আর ময়দার যেটা তখনকার তখনই, হ্যাঁ নেক্সট ডেতে সেটা শক্ত হয়ে যায় বা কিছুক্ষণ পরেই সেটা শক্ত হয়ে যায়। এটা জানা ছিল না তো। দোকানে যে করে ওরা কি আটার করে? না, ওরা সবাই ময়দারই করে। ওদের সঙ্গে সঙ্গে হ্যাঁ, সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। এটা হয়ে গেছে, বাকিগুলো ভেজে নেব। আর একটু তেল দিতে হবে, আর একটু তেল দিতে হবে। এটা ভাজতে থাকি, ভাজতে একটু টাইম লাগবে। যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ আমরা একটু রায়তার জন্য জায়গাটাকে প্রিপেয়ার করে নিই, আর আপনাদেরও দেখিয়ে দিই রেসিপিটা আরো একবার। আলুর পরোটা বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে সেদ্ধ করে ম্যাশ করা আলু দিয়ে ওর মধ্যে একে একে চিনি, নুন, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি একসঙ্গে ভেজে গুঁড়ো করা মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে ময়দার লেচির ভেতর পুর ভরে বেলে সাদা তেলে ফ্রাই করে তুলে নিলে রেডি আলুর পরোটা। এইবার বানাবো আমরা একটা রায়তা, কিউকাম্বার রায়তা। তো তার জন্য শসা লাগছে, টক দই, ঘরে পাতা টক দই, এটা ফেটিয়ে রাখা রয়েছে, চিনি, এটা ভাজা মশলার গুঁড়ো না, আর রয়েছে বিট নুন আর আমচুর পাউডার। তো প্রথমে দেখি কি করবে। প্রথমে আমি কুকুম্বারটা নিয়ে নিলাম, শসা, এটা আরো কুচোনোও নেওয়া যেতে পারে। হ্যাঁ, এর মধ্যে একটু আমচুর পাউডার, বিট নুন, ভাজা মশলা বেশ খানিকটা, এটাও জিরে, ধনে আর শুকনো লঙ্কা, আর একটু চিনি। এবার ঘরে পাতানো ফেটানো টক দই। এটাকে সার্ভ করে দিই। এটাকে আরেকটু স্প্রেড করে দিন, আমি উপর থেকে একটু ডেকোরেট করে দেবো। দাও। একটু ভাজা মশলা ছড়িয়ে দেওয়া হলো। কিউকাম্বার রায়তার এই রেসিপি, সিম্পল রেসিপি আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য আরো একবার। রায়তা বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে শসা দিয়ে ওর মধ্যে একে একে আমচুর পাউডার, বিট নুন, ভাজা মশলা, চিনি, ঘরে পাতা ফেটানো টক দই দিয়ে মিক্স করে ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে সার্ভ করুন রায়তা বা কিউকাম্বার রায়তা। এবার জানাই নিউট্রিলার আজকের টিপ। কাঁচা পেঁপে বেটে মাংসের সঙ্গে মিশিয়ে দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়। শুধু যে মাংস সেদ্ধ হয় তাই নয়, মাংস হজমও হয় তাড়াতাড়ি। পেঁপের তরকারি নিয়মিত খাদ্য তালিকায় থাকলে পেটের ব্যথা ও যারা হৃদরোগে ভুগছেন তাদের খুব উপকার হয়। ওষুধ হিসেবে কাঁচা পেঁপের গুণ পাকা পেঁপের চেয়ে বেশি। এইবার যেটা করতে হবে, আমাদের আজকের গেস্টের হাত ভরিয়ে দিতে হবে উপহারে। দেখে নেব কি কি উপহার আছে যারার জন্য। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস এবং কেটারারের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকস এর পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, থাকছে চিকেন মাটন মশলা, কাসুরি মেথি পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, মিট মশলা, গোলমরিচ গুঁড়ো, কারি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো। এবার খেয়ে দেখার পালা, চেখে দেখার পালা। একটা পরোটা নিয়ে আমি হাফ নিই, তুমি হাফ। আলু পরোটা খুব ভালো হয়েছে, খুব 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 ভালো হয়েছে রান্না। তোমার জন্য রয়েছে মেমেন্টো,
যেতে যেতে আমাদের জন্য শাহরুখ খানের একটা কিছু শোনাও, গান Thank ডায়লগ you. যা হোক। তার আগে আপনার জন্য আমার তরফ থেকে একটা গিফট আছে। কি এটা? কি আছে? চকলেট চকলেট। ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট জারা। মাই প্লেজার। আমার খুব মনে থাকবে আজকের দিনটা। চলো গরম গরম আলুর পরাঠা আর সির কা গোশত খেতে খেতে তোমার গান শুনি। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम, तुझे देखा तो ये जाना सनम। বাংলার রান্নাঘর।